সকলকে UB24 ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। তো আজ আমরা দেখতে চলেছি কিভাবে আপনি আপনার পুরানা ভোটার কার্ড ডিজিটাল করবেন এবং আপনার নাম, জন্মসাল, ঠিকানা কিভাবে আপনি আপনার সেই ভুল যদি থাকে তো সেগুলি সংশোধন করবেন। এছাড়াও আধার কার্ড ও মোবাইল নম্বর কিভাবে আপনি আপনার এই নতুন ভোটার কার্ডের সাথে লিঙ্ক করবেন, সমস্ত কিছু নিয়ে আজ আমাদের এই ভিডিও। তো যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটি অন করবে যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা মিস না করেন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ফর্ম ফিল আপের পদ্ধতি আপলোড করা হয় স্টেপ বাই স্টেপ। তো চলুন আজকে দেখে নেব কীভাবে অ্যাপ্লাই করবেন। এর জন্য সর্বপ্রথম গুগল ক্রোমে গিয়ে লিখতে হবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এই পোর্টালে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পর এখানে লগ ইন অপশন আসবে। এই লগ ইন করে নিয়ে আপনার ফর্ম নম্বর 8 যেটি কারেকশান থাকবে, অর্থাৎ আপনার যদি কোনো ভুল থাকে তো ফর্ম নম্বর 8 করে নেবেন। নিয়ে যদি নিজের বা অন্য কোনো ব্যক্তির করেন তো সেক্ষেত্রে সেলফ, আর আদার্স ব্যক্তির জন্য তো আদার্স অপশানে সিলেক্ট করবেন। করার পর এখানে সেই অন্য ব্যক্তির যে ভোটার কার্ডের নাম্বারটি আছে অর্থাৎ ইপিক নম্বর, সেই ইপিক নম্বরটি বসিয়ে দিবেন। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করবেন। এই সাবমিট অপশনে ক্লিক করার পর সেই ব্যক্তির নাম, অ্যাসেম্বলি এবং পার্ট নম্বর কত সমস্ত কিছু এখানে শো হয়ে যাবে। তো সমস্ত কিছু ডিটেলস এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন। করার পর এখানে চলে আসবে পার্ট নম্বর ও সিরিয়াল নাম্বার, এবং আপনি যদি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে প্রথম অপশানটি সিলেক্ট করবেন, এবং যদি কোনো রকম ভুল সংশোধন করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করবেন। অর্থাৎ নাম, জন্মসাল এগুলি যদি ঠিক করতে চান সেক্ষেত্রে দ্বিতীয়, এবং যদি ট্রান্সফার অর্থাৎ বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি প্রথম অপশানটি সিলেক্ট করে দিত। আমি দ্বিতীয় অপশানটি সিলেক্ট করছি, অর্থাৎ আমার এখানে নাম বা জন্মসালের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমি ঠিক করার জন্য দ্বিতীয় অপশান সিলেক্ট করলাম। করার পর পরবর্তীতে এখানে সেই ব্যক্তির সমস্ত কিছু শো হয়ে যাবে, অ্যাড্রেস ডিটেলস যা রয়েছে। তো এখানে দেখার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পর প্রথমে আপনি দেখতে পাবেন সেই ব্যক্তির নাম, ইপিক নম্বরটি এবং মোবাইল নম্বর ও আধার নম্বর। অর্থাৎ আধার নম্বর ও মোবাইল নম্বর অপশন দুটি যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে বুঝবেন মোবাইল নম্বর রেজিস্টার্ড করা নাই, এবং এক্ষেত্রে আধার নম্বরটিও যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে বুঝবেন যে আধার লিঙ্কও সেই ব্যক্তির করা নেই এই ইপিক কার্ডের মধ্যে। তো আমি এখানে আধার কার্ড অপশনটি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আধার কার্ড নম্বর কোনো এখনও লিঙ্ক করা হয়নি, তো সেক্ষেত্রে আমি আধার নম্বর লিঙ্ক করব। তো আধার নম্বর অপশানে ওকে করে আধার নম্বরটি বসিয়ে দিলাম। এরপর মোবাইল নম্বর লিঙ্ক করা নেই সেক্ষেত্রে আমি মোবাইল নম্বর বসিয়ে দিলাম। টিক করে মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিয়ে দেব। এরপর যদি আপনি চান যে সেক্ষেত্রে সেই ব্যক্তির না হয়ে বা বাবা বা মায়ের যদি মোবাইল নম্বর দেন সেক্ষেত্রে পাশে ফাদার্স ও মাদার্স অপশান থাকবে, সেক্ষেত্রে টিক করে নেবেন। করার পর মোবাইল নম্বরটি যদি বসা হয়ে গেলে আপনি চাইলে ইমেল আইডিও বসাতে পারেন, অথবা যদি চান যে ইমেল আইডি বসাবেন না তো সেক্ষেত্রে এখানে টিক করতে হবে না। এরপর সমস্ত কিছু বসানো হয়ে গেলে প্রিভিউ অপশান দিয়ে আপনি দেখে নিতে পারবেন, অথবা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাবেন। তো আমি এখানে আধার নম্বর, মোবাইল নম্বর বসিয়ে দিয়েছি। তারপর নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী পেজে চলে গেলাম। পরবর্তী পেজে এখানে আপনার সেই ভুল সংশোধনের অপশানটি খুলে যাবে, অর্থাৎ আপনি কি ভুল সংশোধন করবেন, নিজের নাম বা জন্মসাল বা অ্যাড্রেস, মনে করুন আপনার সেই যে ঠিকানায় আছেন সেই ঠিকানার কোনো ভুল রয়েছে সেই ঠিকানা পরিবর্তন করবেন, সেক্ষেত্রে ঠিকানা সমস্ত কিছু এখানে শো হয়ে যাবে। বা মেল ফিমেল জেন্ডারের সমস্যা থাকলে সেক্ষেত্রে সেটিও করতে পারবেন। মোবাইল নম্বর অপশান দেওয়া থাকবে, বা ফটো যদি চেঞ্জ করতে চান ইপিক কার্ডের ফটো অপশান দেওয়া থাকবে। তো আপনার সুবিধা অনুযায়ী আপনি যেটি ঠিক করবেন সেই অপশানে ক্লিক করবেন। আমি এখানে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। আমার এখানে মনে করুন রয়েছে জন্মসাল সমস্যা, তো জন্মসাল ও মোবাইল নম্বরটি এখানে আমি সিলেক্ট করে নিলাম, অর্থাৎ মোবাইল নম্বর লিঙ্ক ও জন্মসাল। সেক্ষেত্রে জন্মসাল সিলেক্ট করা মাত্রই এখানে আপনার সেই জন্মসালের অপশানটি খুলে যাবে। তো এখানে আপনি আপনার সেই সঠিক জন্মসাল যেটি বর্তমানে রয়েছে, অর্থাৎ আগে ভুল ছিল সেটি ঠিক করবেন এবং নতুন বসাবেন। সেই নতুন জন্মসালটি এখানে এজ অপশানে বসিয়ে দেবেন। দেওয়ার পর যে মোবাইল নম্বরটি আপনি লিঙ্ক করবেন সেই মোবাইল নম্বরটি এই পাশে মোবাইল নম্বর অপশানে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে সেন্ড ওটিপি নামে একটি অপশান আসবে, সেই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন।
করা মাত্রই এখানে ওটিপি সেন্ড সাকসেসফুল দেখিয়ে দেবে। এরপর আপনার সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি এই নিচে ফাঁকা অপশনে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে নেবেন। তো আমি এখানে বসিয়ে ভেরিফাই করে নিলাম। এখানে দেখিয়ে দিচ্ছে যে ওটিপি ভেরিফাইড। তো এরপর ভেরিফাই হয়ে গেলে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, সেখানে আপনার সেই ডকুমেন্টস অপশন দেওয়া থাকবে। এখানে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপনার সেই ডকুমেন্টসটি আপলোড করতে হবে। অর্থাৎ আপনার কাছে যে ডকুমেন্টস রয়েছে, আপনি যে ডকুমেন্টস দিয়ে জন্মসালটি ঠিক করবেন, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত কিছু। তো আমি প্যান কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার প্যান কার্ড ও আধার কার্ডের সেম রয়েছে। আমি সেই অনুযায়ী ভোটার কার্ডেও এই প্যান কার্ডের জন্মসালটি বসিয়ে সঠিক করব। তো এখানে প্যান কার্ড অপশানটি সিলেক্ট করে নিলাম। এরপর সিলেক্ট করে আমি চুজ অপশন দিয়ে 2 MBর মধ্যে সেই প্যান কার্ডের ফরম্যাটটি আপলোড করে দেব। এর মধ্যেই বলে দিই, আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকমের চাকরির খবরাখবরের আপডেট প্রতিনিয়ত দেওয়া হয় এবং ফর্ম ফিল আপের পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপলোড করা হয়। তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন দেখে নেব কীভাবে আপনি এই প্রসেসটি কমপ্লিট করবেন। তো এখন আমরা চুজ ফাইল অপশানে চলে যাব। চুজ ফাইল অপশানে গিয়ে, অর্থাৎ আপলোড অপশানে গিয়ে চুজ ফাইল করে আমরা প্যান কার্ডটি আপলোড করে দেবো 2 MBর মধ্যে। আপলোড করা হয়ে গেলে এখানে প্রিভিউ করে আপনি দেখতে পারবেন, অথবা নেক্সট অপশন দিয়ে আপনি ডাইরেক্টলি পরবর্তী পেজে চলে যেতে পারবেন। তো আমি নেক্সট অপশন করে দিলাম। এরপর আপনার এখানে সেই ডেটটি চলে আসবে, যে ডেটে আপনি সাবমিট করবেন, এবং প্লেস, অর্থাৎ আপনি যে জায়গা থেকে রয়েছেন বর্তমান সেই প্লেসটি দিয়ে দেবেন। তো জায়গার নাম দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আপনার এখানে ক্যাপচার কোড শো হয়ে যাবে। সেই ক্যাপচার কোডটি দেখে সেম টু সেম নিচের দিকে ক্যাপচার অপশানে বসিয়ে দেবেন। দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে আপনি ক্লিক করে সেই আপনার যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সমস্ত কিছু চলে আসবে, আপনি দেখতে পারবেন, অথবা ডাইরেক্টলি আপনি সেভ অপশন ক্লিক করে সোজাসুজি আপনি সেভ করে দিতে পারবেন। তো আমি প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার অ্যাপ্লিকেশানটি চলে আসছে। তো এখান থেকে আমি আধার লিঙ্ক করেছি, এই আধার নাম্বারটি অপশানে টিক আছে এবং আধার নাম্বারটি আছে পাশে। এরপর মোবাইল নাম্বারটি রয়েছে, মোবাইল লিঙ্ক করেছি, এবং আপনি এখান থেকে সোজাসুজি দেখতে পারবেন আপনার কোন কোন সমস্যার সমাধান করেছেন, অর্থাৎ কী কী ভুল সংশোধন করেছেন। এখানে স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন, যেমন আমি করেছি জন্মসাল, এখানে ওকে রয়েছে। এরপর রয়েছে মোবাইল নম্বর, অর্থাৎ মোবাইল নম্বর অপশানটিতে টিক রয়েছে, এবং আমি প্যান কার্ড দিয়ে করেছি, তো এখানে প্যান কার্ড অপশানটিও শো হয়ে গেছে। এরপর নিচের দিকে স্ক্রল করে গিয়ে এখানে এডিট ও সাবমিট অপশান থাকবে। তো আমি ডাইরেক্টলি সাবমিট করে দিচ্ছি। আপনার যদি কোনো আরও অন্য কিছু ভুল সংশোধন করার থাকে তো আপনি এডিট অপশানে ঠিক করতে পারবেন, এডিট অপশান করে। এখান থেকে আপনার সাবমিট করার পর পরবর্তীতে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে এবং অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট চলে আসবে। তো আপনি এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি এখান থেকে ডাউনলোড করে রেখে দেবেন এবং প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দেবেন, যাতে করে পরবর্তীতে আপনার সেই যে কাজটি করেছেন সেটির স্ট্যাটাস দেখতে আপনার সুবিধা হয়, অর্থাৎ কাজটি কতদূর পর্যন্ত এগোলো। তো আপনি এইভাবেই দেখতে পারবেন। তো এই হচ্ছে সেই অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, আমি এখান থেকে প্রিন্ট আউট করে নিলাম। এখন দেখিয়ে দেবো কীভাবে আপনি সেই অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করবেন, অর্থাৎ স্ট্যাটাসটি চেক করবেন এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টের দ্বারা। তো এর জন্য আমরা সোজাসুজি NBSP পোর্টালে আবার চলে যাব। চলে গিয়ে এখানে আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশনটি, অর্থাৎ বর্তমান কোন পরিস্থিতিতে রয়েছে। তো এর জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চলে যেতে হবে। তো আমরা হোম পেজে চলে এসে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, এখানে ওকে করলাম। করার পর এখানে রেফারেন্স নাম্বার চলে আসবে। রেফারেন্স নাম্বার অর্থাৎ আপনার যে অ্যাকনলেজমেন্টের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি বসিয়ে আপনি আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করা মাত্রই আপনার পরবর্তীতে যে স্ট্যাটাসটি রয়েছে আপনি যে সাবমিট করেছেন সেটি এখানে শো হয়ে যাবে। আপনার নাম এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত কিছু বিষয়ে এখানে দেখিয়ে দেবে। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের এই ভোটার কার্ড ভুল সংশোধনের
সম্পূর্ণ ভিডিও A to Z। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায়। এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুদের যারা এখনও এই সমস্ত বিষয়ে জানেন না। তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।